আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ মতে আপনারা সকলেই ভালো আছেন। আওয়ামী লীগের আমলে বিএনপি বা বিরোধী দল যারা এই মামলা টামলা খাইছে তারা সবাই এখন মুক্ত। সরকার পতনের পর তাদের মামলা থেকে এক এক করে খালাস পাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা তাদেরকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা এখন সম্পূর্ণ মামলা থেকে খালাস। তাদের কোনো বিদেশে বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নেই। কিন্তু মালয়েশিয়া এক সময় তাদের অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এটি মানুষের জানা। আজকে তারা ফুলের মতন পবিত্র, তাদের বিদেশে এক টাকাও নাই, পাচারও করে নেই। অন্যদিকে দেখলাম নতুন বিএনপির ফেরেস্তা একজন সালাউদ্দিন, তিনি ইন্ডিয়া নাকি রাজুকিভাবে আসলে ক্র্যাশ হাউসে নাকি দাদা ভিডিও করলো, ভিডিওর মধ্যে কইল, অনেক প্রমাণও দিল তিনি বিএনপির নতুন দরবেশ বাবা। এটা নিয়ে দেখলাম বিএনপির তারা অনেক বিবৃতি দিল, সালাউদ্দিন কাদের দিল, এটি নাকি বানোয়াট রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে তারা প্রচার করতেছে। মজার বিষয় হয়েছে এখন সালাউদ্দিন কাদেরও নাকি বলে কইছে প্রধান উপদেষ্টা পদত্যাগ চায় না, তারা পদত্যাগ চায় না, তারা চায় নির্বাচনের রুটম্যাপ। তারা কোনো পদত্যাগই চায় না প্রধান উপদেষ্টার, তারা চায় শুধু রুটম্যাপ, খালি নির্বাচন আর নির্বাচন। কবে নির্বাচন দিবেন এটা শুনলেই তারা শান্তি। এটি হয়েছে বাংলাদেশের রাজনীতি। ক্ষমতা থাকলে ফেরেস্তা, ক্ষমতা না থাকলে আজরাইল। এইভাবে যদি চলতে দেয় রাজনীতি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এমনি তো আমরা জানি অন্ধকার, আরও অন্ধকার ভবিষ্যৎ। তারা ক্ষমতায় না তারা সব মামলার থেকে খালাস। কথা আছে কিছু রটলে কিছু ঘটে, তো এমনি তারা সব মামলাতে কেমনে খালাস পায়? তারা কি আসলে কিছু করে নাই? সরকার পরিবর্তনের সাথে সাথে বিরোধী দলরা সব মামলা থেকে অব্যাহতি পায়। এই বাংলাদেশের ট্রেডিশন, এটা অতীতেও চলছে, এখনও চলতেছে, ভবিষ্যতেও চলবে। তো এমন যদি চলতে দেয় বাংলাদেশের ভবিষ্যৎ কি আপনারা কমেন্ট বক্সে জানেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।